হাই বন্ধুরা, আমার ডক্টর ফেইলিয়ার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রচণ্ড ঠান্ডা, তাই এক কাপ কফি খেয়ে নিচ্ছি। এখন সন্ধেবেলা আমি আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। আমি যাচ্ছি নির্দিষ্ট জায়গায়, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে ভেটেরিনারি এডুকেশন, ভেটেরিনারি ট্রিটমেন্ট, ভেটেরিনারি কালচার কোন পর্যায়ে এসে পৌঁছেছে আমাদের সুদূর দক্ষিণ ভারতে, তথা চেন্নাই। আসুন আমার সাথে। আমার বোর্ডিং পাস হয়ে গেছে, এখন আমি গেটের দিকে যাচ্ছি, যেখানে আমাদের জন্য বাস ওয়েট করছে। চলুন আমার সাথে। আমার ইন্ডিগো ফ্লাইট ছিল, সুতরাং বাস এসে দাঁড়িয়ে পড়েছে। আমরা বাসে চাপবো এবং এখান থেকে আমরা ফ্লাইট পর্যন্ত গিয়ে পৌঁছব, তারপরে আমাদের জার্নি শুরু হবে। এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ব্লগ। আমি এত টেকনিক্যালি সাউন্ড না হওয়ার জন্য ইউটিউব এবং অন্যান্য বিষয়, সেই কারণে আমি খুব বেশি ব্লগ আনতে পারি না। তো আপনাদের যে ভালোবাসা পাচ্ছি তাতে আমি অত্যন্ত অভিভূত। এই ফ্লাইটে চাপার আগে না, বাস জার্নিটা আমার কাছে অত্যন্ত উপভোগের। এত সুন্দর স্মুথ একটা বাস জার্নি, যদি আমরা সত্যি সত্যি আমাদের পাড়ায় বা মহল্লাতে এই বাসের ক্ষেত্রে এটা পেতাম, তাহলে মানুষের এত ভালো লাগা বেড়ে যেত বাস জার্নির প্রতি, কেউ বোধহয় প্রাইভেট কার কিনতো না। একটা কর্মচঞ্চল সন্ধেবেলার ইন্ডিগো ফ্লাইট, যেখানে এক এক করে সমস্ত প্যাসেঞ্জাররা তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। সেখানে আমিও রয়েছি। লাইন দিয়ে দাঁড়িয়ে, এত ভিড় আছে বলে আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। এক এক করে সবাই আমরা উঠছি। অত্যন্ত ভালো লাগে। সন্ধ্যের ফ্লাইটে আমি কখনো যাইনি। দিস ইজ ফার্স্ট টাইম টু মি, অ্যান্ড আই ওয়াজ ওভারহেড। এক্সিলেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ার বাই ইন্ডিগো। কাজের সূত্রে এবং ব্যক্তিগত প্রয়োজনে আমি অনেকবার ফ্লাইট জার্নি করেছি, কিন্তু যাই হোক, যতক্ষণ ফ্লাইট গ্রাউন্ডেড আছে ততক্ষণ আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু ফ্লাইট যখনই টেক অফ করে যায় এবং মাঝ আকাশে গিয়ে একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে দাঁড়িয়ে থাকে না, তখন আমার খুব ভয় থাকে, একটা প্যানিক অ্যাটাক হয়। আমি তো চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকি, আর কারোর সাথে কোনো কথাও বলি না। আমরা এসে গেছি চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই এয়ারপোর্টের থেকে আমাদের কলকাতা এয়ারপোর্ট অনেকটাই বড়, এবং দুটো সিটির যেহেতু একটা কালচারাল ডিফারেন্স আছে, তো সেটাকে মাথায় রেখে এই চেন্নাই এয়ারপোর্টের যে স্থাপত্য এবং ভাস্কর্য, তার কিছু পরিবর্তনও আছে এবং সেটা বেশ দেখতে সুন্দরও। একটি নটরাজের মূর্তি আপনারা দেখতে পাবেন এখনই, যেটা আমার বেশ চোখে লাগলো, যেটা এন্ট্রান্সে রয়েছে চেন্নাই এয়ারপোর্টে। অত্যন্ত ভালো, দৃষ্টিনন্দন, এবং একটা কালচারাল, ইন্ডিয়ান কালচারাল হেরিটেজের একটা সৌন্দর্য প্রমাণ। আসুন আমরা আর একটু ঘুরে নিই। মোটামুটি আমার 2.5 ঘন্টার ইন ফ্লাইট ছিল। তো এখান থেকে আমরা হোটেলে যাব। একটু ঘুরে নিচ্ছি চেন্নাই এয়ারপোর্ট, দেখে নিচ্ছি কোথায় কী আছে না আছে। ভালোই লাগলো বেশ। চেন্নাই এসেই একটি হোটেল করলাম। এই হোটেলটার ভিডিওটা আমি সকালবেলায় নিয়েছি, যেহেতু রাত্রেবেলায় আমি ভিডিও করার টাইম পাইনি, আমার এখানে আসতে অনেক লেট হয়ে গেছিলো। এই হোটেলটা 3 স্টার ক্যাটাগরি হোটেল, মাঝারি মানের, খুব বেশি ভাড়াও নয়। তো এটা পছন্দ হয়ে গেল বলে নিয়ে নিলাম। যে কাজটা এসছি সেই কাজটা যে যাবো একটু পরে। আর জানলা থেকে আপনাদের একটু চেন্নাই শহরটা দেখাই, এটা দেখে নিন। আমি এখন যাব ম্যাড্রাস ভেটেরিনারি কলেজ, যেটাকে আমরা ভেটেরিনারিয়ানরা তানুভাস বলে থাকি, যেটা আমাদের কাছে মডার্ন ট্রিটমেন্টের একটা স্বর্গরাজ্য। আমি কে জয়রাজা স্যারের পারমিশনে আইসিইউতে প্রবেশ করলাম, এবং এখান থেকে আমি ক্যাপ, মাস্ক এবং একটা অ্যাপ্রন নিলাম। এসছিলাম মেনলি এখানে কিছু পিজি ডিপ্লোমা কোর্সের ব্যাপারে খোঁজখবর নিতে, যাতে আমি গভর্নমেন্ট থেকে একটা ছুটি অ্যাপ্লাই করে এখানে আমি এই কোর্সটা করতে পারি। সেই কারণে ডিটেলস খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলাম। আসতে গিয়ে আমার এটা দেখে এত ভালো লাগলো, আইসিইউ ফেসিলিটিস আমি আগে কখনো দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম বলে আমার খুবই ভালো লাগলো। এবং স্যার যেহেতু পারমিশন দিলেন, আমি একটু বোঝার চেষ্টা করলাম যে ভিতরে কী চলছে। স্যার আমাকে একটু ডেসক্রাইবও করে দিলেন। এটি একটি রয়টহুইলার রয়েছে, যার হেমোরেজিক সেপ্টিসেমিয়া রয়েছে, এবং এর হার্ট রেট অত্যন্ত হাই রয়েছে। লিভারের অবস্থা অত্যন্ত খারাপ, রিপোর্ট যেটা দেখেছিলাম। লাইফ সাপোর্টে রয়েছে, এবং সবথেকে ভালো ব্যাপার যেটা, নেক্সট দিন আমি যখন আসছি তখন এই ডগটি তার খাবার খেয়ে হেঁটে হেঁটে কিন্তু বাড়ি গেছে। সুতরাং এই যে চিকিৎসা ব্যবস্থা এখানে আমি দেখে এলাম, এবং অভিভূত একজন ভেটেরিনারি হিসাবে, এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটা চিকিৎসা পদ্ধতি। এই ধরনের চিকিৎসা পদ্ধতি মানে সামনে থেকে দেখতে পেয়ে এবং তার একটা পার্ট হতে পেয়ে নিজেকে খুব ভালো লাগছে। এটা সত্যিই শেখার। আমাদের কলকাতাতেও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, যে এটা আমার কলেজ আর কি, সেখানেও এই ধরনের একটি ফেসিলিটিস মানে ইনগ্রেশন হয়েছিল, কিন্তু আমি ছাত্র থাকাকালীন সেটা দেখার সুযোগ পাইনি। এবার আপনাদের দেখাই একটি বেড়াল বাচ্চা, কিটেন অ্যাকচুয়ালি, তো সাফারিং ফ্রম সিভিয়ার ডিহাইড্রেশন এবং রেস্কিউড ফ্রম দি স্ট্রিট। তো একে যেটা করা হলো বোন ম্যারো স্যালাইন বা বোন ম্যারো ইনফিউশন। ইটস আ ভেরি স্কিল টেকনিক্স। নেক্সট আমরা দেখব যে থোরাকোসিনথেসিস, অর্থাৎ কিনা
থোরাক্সে যদি কোনো সময় জল জমে যায় তখন থোরাক্সকে কীভাবে পাংচার করে সেখান থেকে আমরা জলটাকে বের করব, তা একটা ইন হ্যান্ড স্কিল টেকনিক্স, যেটা কে জডেজা স্যার, প্রফেসর কে জডেজা স্যার দেখাচ্ছিলেন। অত্যন্ত ইমপ্রেসিভ একটা টেকনিক, ভেরি 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 স্কিলফুল। So this goes inside. This is not going because সেই দিন সারাদিন এই সমস্ত দেখে একটা ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে আমি নেক্সট দিন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, এবং ওনারা আমাকে একটা সংবর্ধনা দিলেন আমি এত দূর থেকে গিয়েছি বলে। ভবিষ্যতে যদি সুযোগ হয় আমি এখানে পড়তে আসার চেষ্টা করব, যাতে আরও অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।